নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বনগাঁ পারমানেন্ট ফরেস্ট অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য। এছাড়াও আমি আপনাদেরকে নিয়ে যাব মঙ্গলগঞ্জ নীলকুঠি কাটা সাহেবের বাড়ি। শীতের দিনে এই সর্ষে ক্ষেতের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। প্রথমেই আমরা এখানে পৌঁছালাম বিভূতিভূষণ অভয়ারণ্যের ভেতরে ঢুকে পড়লাম। আগে কিন্তু এখানে টিকিট কাউন্টার ছিল, এখন কিন্তু এখানে কোনো টিকিটই চার্জ করে না। এখন এখানে পুরোটাই ফ্রি করে দিয়েছে। ফরেস্টে ঢুকে গেলাম। এই ফরেস্টটা কিন্তু প্রচুর এরিয়া নিয়ে অবস্থিত, চারিদিকে শুধু বাগান আর বাগান। যারা জঙ্গল ভালোবাসেন তারা কিন্তু এখানে অবশ্যই একবার ঘুরতে পারেন। এখানে আমি প্রথমেই দেখে নিলাম ময়ূর, টিয়া পাখি, কিছুটা পাখি দেখে নিলাম। তারপরে আমরা এগিয়ে গিয়ে ফরেস্টের মধ্যে দেখলাম অনেকগুলো হরিণ। হরিণগুলো কিন্তু অনেকই আছে এখানে। এখানে সবথেকে একটা বড় ব্যাপার, এই ফরেস্টটা হচ্ছে প্রচুর বড়। যারাই জঙ্গল ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা এই ফরেস্টে একবার আসতে পারেন, অসম্ভব ভালো লাগবে। এবার আমরা এই ফরেস্টের মধ্যে হরিণগুলো দেখে তারপরে সাইড দিয়ে হাঁটতে ধরলাম। পুরো জঙ্গলের পাশ থেকে পুরো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাবো ইছামতি নদীর ঘাটে। আমরা কিন্তু পৌঁছে যাব ইছামতি নদীর ঘাটে। এইখানে আসলে কিন্তু এই দুটো জায়গা আপনি ঘুরতে পারবেন, এক মঙ্গলগঞ্জ নীলকুঠি আর অভয়ারণ্য বিভূতিভূষণ অভয়ারণ্য একসঙ্গেই ঘুরতে পারবেন। এই হচ্ছে নীলকুঠির ঘাট। এখানে কিন্তু এই বোট চললে ইছামতি নদীর তীরে 50 টাকা করে ভাড়া নেয় পুরো ইছামতি নদীতে, আবার নৌকো করেও চড়া যায়। এখানকার আসল কাহিনী হচ্ছে এই মঙ্গলগঞ্জ নীলকুঠির সাহেবের বাড়ি। শোনা যায় এখানে নাকি সন্ধ্যার পরে কেউই থাকে না। এই নীলকুঠিতে নাকি এখনো ভূতেদের বসবাস হয়। এখানকার আশেপাশে গ্রামবাসীদের মুখেই এটা শোনা যায়, সন্ধ্যার পরে এখানে কিন্তু কেউ থাকে না। এই নীলকুঠির আসল রহস্য হলো এখানে কিন্তু ইংরেজরা থাকতো আর এখানকার গ্রামবাসীদের দিয়ে নীল চাষ করাতো। যারা নীল চাষ করতে চাইতো না তাদেরকে দিয়ে কিন্তু জোর করে নীল চাষ করাতো, আর যারা করতে চাইতো না তাদেরকে কিন্তু মেরে এই ইছামতি নদীর তীরে ফেলে দিত। তাই এখানকার গ্রামবাসীরা একদিন প্রচণ্ড রেগে গিয়ে এই নীল সাহেবের গলা কিন্তু কেটে দিয়েছিল। তারপর থেকেই শোনা যায় এখানে কিন্তু এই গলা কাটা নীল সাহেবের ভূতের আত্মা কিন্তু এখানে ঘুরে বেড়ায়, সেটাই সবাই এখানে বিশ্বাস করে। এই কুঠির মধ্যে কিন্তু প্রচুর যারা গ্রামবাসীরা নীল চাষ করতে চাইতো না তাদেরকে মেরে কিন্তু গুম করে দিত নিচে, আর এই ইছামতি নদীর জলে ফেলে দিত। এখনও কিন্তু সন্ধ্যার পরে এখানে কিন্তু কেউ এখানে থাকে না। এই হচ্ছে ইছামতি নদী। এখানে কিন্তু বোট চললে 50 টাকা করে ভাড়া নেয়, আর সারাদিনের মতো এখানে পিকনিকও করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।